बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সারা বিশ্বব্যাপী একটা অস্থির সময় পার করছে। যুদ্ধ, বিগ্রহ, হিংসা, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, ধর্ষণ, খুন, যেখানে সন্তান মায়ের কাছে নিরাপদ না, বাবার কাছে নিরাপদ না, প্রতিবেশীর কাছে নিরাপদ না, এমনকি শিক্ষকের কাছেও যেখানে তার স্টুডেন্ট ছাত্রছাত্রী নিরাপদ না, এরকম একটু অস্থির সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কালামের কিছু কথা শোনার মতো, বলার মতো, আমল করার মতো তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি মহান রব্বুল আলামিন আমি তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। এই যে আমরা জীবনের হায়াত নিয়ে আমরা বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সুযোগটা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এক নিয়ামত, সুস্থ থাকা, হায়াতে জিন্দেগি নিয়ে বেঁচে থাকা। এই যে আমরা বেঁচে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত। সেই জন্য আমরা এই নিয়ামতের শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই নিয়ামতকে পেয়ে যারা নাশুকরিয়া করে, আমার শুকর আদায় করে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ভিতরে আমি নিমজ্জিত করব। এই যে দেখুন অক্সিজেন কি অবারিত করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এই অক্সিজেন যদি আমাদেরকে পে করতে হতো, এই সাধ্য কি তাহলে সবার ছিল? সব সময়কে আমরা এই সরবরাহ পেতে পারতাম? বাংলাদেশে যখন করোনার এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি না অক্সিজেনের কি পরিমাণ কদর, কি পরিমাণ মূল্য, কি পরিমাণ প্রয়োজন। আবার এখন এই যে হামের প্রাদুর্ভাব এখন শুরু হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন এটার কি পরিমাণ প্রয়োজন, কি জরুরি একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জরুরি বিষয়কে অবারিত করে দিয়েছেন, ফ্রি সার্ভিস আল্লাহ দিচ্ছেন। সেজন্য আমরা আবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছু কিছু মানুষকে অবারিত ক্ষমতা দান করেছিলেন, বিশাল ক্ষমতার অধিকারী করেছিলেন, অনেক সম্পদ তাদেরকে দান করেছিলেন, ক্ষমতা, সম্পদ, ঐশ্বর্য, হায়াতে জিন্দেগি বিশাল কিছু দান করেছিলেন। এরকম কিছু কিছু মানুষ ছিল এই হায়াতের জিন্দেগি পেয়ে, ক্ষমতা পেয়ে মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে তারা সবসময় সিজদায় লুটিয়ে থাকতো, সবসময় শুকর আদায় করত। এরকম একজন ব্যক্তি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার বিশাল ক্ষমতার অধিকারী ছিল, বাতাস তার অধীনস্থ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। অবারিত ক্ষমতা ছিল, তারপরে মহান রব্বুল আলামিনের হুকুমকে কখনো তিনি ভায়োলেন্স করেন নাই। তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত ছিল তার হুকুমের প্রতি। কিন্তু পক্ষান্তরে আর একজন ক্ষমতাবান লোকের কথা আজকে বলবো, যার নাম ছিল নমরুদ। এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতার অধিকারী করেছিল। সেই ক্ষমতা পেয়ে মহান রব্বুল আলামিনের নাফরমানি তিনি শুরু করেছিলেন, নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন তার প্রিয় হাবিবকে, আপনি স্মরণ করুন ওই সময়কার কথা, যে সময় নমরুদ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল। কি তর্ক করেছিল সেটা শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ তাদের দুজনের কথোপকথন ঈশ্বরের ঘটনা থেকে একটু সামান্য বলে আসে, তাহলে বুঝবেন। সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুরা ওরা মেলায় যাবে, তো সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও তারা নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে, কতদূর গেছে, কিন্তু কিছুদূর গিয়ে সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ পানের চেয়ে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, খাটিতেই পড়ে গেলেন। তো সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা চলে গেল মেলার ভিতরে। কিন্তু যাবার আগে যে কাজটি করলো সেটা হলো তারা বাসা থেকে সুন্দর সুন্দর খাবার রান্না করে নিয়ে আসছে, তৈরি করে নিয়ে আসছে। এসে তাদের যে মূর্তিগুলো আছে, তাদের যে দেবতাগুলো আছে, এই দেবতাগুলো সামনে সামনে রেখে গেছে। তারা মেলা থেকে এসে আবার ওই খাবারগুলো নিয়ে যাবে, এর ফাঁকে তাদের দেবতাগুলো একটু ফুটো দিয়ে দেবে, দোয়া টোয়া করে দেবে, এটা তাদের বিশ্বাস আছে। তো ঠিকই তারা মেলা থেকে যখন রাতে আবার ফিরে এসে দেখলো যে তাদের দেবতাগুলো সব ভাঙে চুরা মাটিতে উপরে হয়ে পড়ে আছে। তারা চিন্তা করলো, হায় হায়, এগুলো কি হইলো, আমাদের দেবতাগুলোর এই সর্বনাশ কি করলো। তখন তারা সবাই চিন্তা ভাবনা করলো যে এই কাজটা কি করতে পারে, ও ইব্রাহিম করতে পারে। সবাই নমরুদের দরবারে উপস্থিত গিয়া বলল, তাদের তো খোদা যে আমাদের দেবতাগুলোর এই সর্বনাশ করছে, শুধু একটা দেবতা বাকি আছে আর সব শেষ, কি করতে পারে ওই ইব্রাহিম যে এইগুলার বিরোধিতা করে, যাও ধরে নিয়ে আসো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। নমরুদ তাকে জিজ্ঞাসা করলো, এই কাজগুলো কে করেছে, আমাদের এই খোদাগুলোকে, আমাদের এই দেবতাগুলোকে ভেঙে চুরে এরকম চুরমার কে করে ফেলেছে। পবিত্র কোরআনের ভিতরে সে কথাগুলো উল্লেখ করা আছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বুদ্ধিমত্তার পরিচয় নিলেন, কৌশলের আশ্রয় নিলেন, হিকমতের আশ্রয় নিলেন। তিনি বললেন যে বড় মূর্তিটির উপরে তার কাঁধের উপরে কুঠার আছে, এই ছোট ছোট মূর্তিগুলোকে এই কুঠারালাই ভাঙতে পারে, তাকে জিজ্ঞাসা করেন। এখন সবাই আবার বিস্ময়, এগুলো কি বলতেছে ইব্রাহিম, তুমি এগুলো কি বলতেছে? একটা জড় পদার্থ, কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সে আবার কিভাবে এগুলোকে ভাঙতে পারে? এই কথা যখন তাদের মুখ থেকে আসলো, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, এই তো সুযোগ পেয়ে গেছি। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে দেবতা, তোমরা যাদেরকে দেবতা মনে করো, যে কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তার অধীনস্থদেরকে রক্ষা করতে পারে না, এইরকম জড় পদার্থের ইবাদত তোমরা কেন করো? তোমরা তো দেখা গেছে পুরোপুরি ভুলের ভিতরে রয়েছে, তোমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছে। এই কথা যখন বললো, তখন যারা জ্ঞানী লোক ছিল তারা চিন্তা করলো, হ্যাঁ ঠিকই তো, অনেক মানুষ তারা আসলে সঠিক পথের দিশা পেল। কিন্তু না, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, কেউ যদি ক্ষমতাবানদের ভুল ধরিয়ে দেয়, যারা সঠিকভাবে ক্ষমতাকে প্রয়োগ করে না, যারা ইনসাফ কায়েম করে না সমাজে, এরা কিন্তু এই সমস্ত কথাবার্তা শুনলে তাদের আরো মেজাজ খারাপ হয়ে যায়। নমরুদ তখন বললেন, না শোনো, আমরা যার ইবাদত করি এবং আমাকে ওরা যারা খোদা মনে করে, আমরাই সঠিক আছি, তুমি ভুলে আসো। বরং তুমি বলো, তুমি যে খোদার কথা বলতেছো সেই খোদা কি, সেই খোদার কাজ কি, সেই খোদা কি করতে পারে? সুযোগ পেয়ে গেলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথম চ্যালেঞ্জ, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت
সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে খোদার কথা বলতেছি, এক আল্লাহর কথা বলছি, যে তাওহীদের কথা বলতেছি, যিনি সেই সত্তা, যিনি জীবন দান করতে পারেন এবং মৃত্যু দান করেন, যিনি জীবন এবং মৃত্যুর মালিক, এগুলো তিনিই করেন। বোকা নমরুদ তিনি তখন বললেন, শোনো ইব্রাহিম, এই একটা সামান্য বিষয়, এইটাকে তুমি তোমার খোদা মনে করতেছো, দেখো আমিও জীবন দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি, দেখো তোমার সামনে আমি এগুলোকে করিয়ে দিচ্ছি। বোকা নমরুদ, আহাম্মক নমরুদ, তিনি কি করলেন, জেল থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। একজন ব্যক্তি যার মৃত্যুদণ্ডের হুকুম হয়েছিল, যার এখনই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর একজন ব্যক্তি যাকে এখনই বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে, নির্দোষ। এই দুই ব্যক্তিকে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য লোকের সামনে উপস্থাপন করা হলো, যাকে এখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তাকে বললে, এদিকে আসো। আসলো, আসার পরে বললো, তোমাকে আমি জীবন দান করলাম, তোমাকে আমি মুক্তি দান করে দিলাম। আহাম্মক, কত বড় আহাম্মক! সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, দেখো এর এখনই মৃত্যু হওয়ার কথা ছিল, আমি তাকে জীবন দান করলাম। কতটা ক্ষমতার মোহ যখন মানুষের ভিতরে আস্তে পৃষ্ঠে বেঁধে রাখে, তখন মানুষ কিং কর্তব্যমূলক হয়ে যায়, কি করবে কি করবে না তখন চিন্তাও করতে পারে না। চিন্তা করে ক্ষমতা, ক্ষমতা, চতুর্দিকে শুধু ক্ষমতা। এরপরে কি করলো আহাম্মক, দ্বিতীয় ব্যক্তিকে ধরলো। তিনি বললেন, তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়ার কথা ছিল, তুমি তো মুক্ত বাতাস করার কথা ছিল, কিন্তু না, তোমাকে এখন মৃত্যু দণ্ড কার্যকর করা হবে। ক্ষমতা, কথা ছিল তাকে মুক্তি দান করবে, কিন্তু তাকে এখন কি করলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাকে মৃত্যুর কোলে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে বললো, দেখো ইব্রাহিম, তুমি তো আমাকে খোদা মানছো না, এই যে দেখো আমি জীবন দান করলাম, আমি মৃত্যু দান করলাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে হাসলেন আর চিন্তা করলেন, এই বোকাকে কিভাবে বোঝানো যাবে। এরপর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। এরপরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো বোকা, এইটা তো তুমি জীবনও দান করলা না, মৃত্যু দান করলা না, এটা সবাই পারে, ছোট নাবালক বাচ্চাও পারে, পারলে তুমি এইটা করে দেখাও। আমার প্রভু যিনি এক আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি পূর্ব দিগন্তে সকালের সূর্যটা উদিত করে আর পশ্চিম দিগন্তে তিনি সূর্যকে অস্তমিত করে। তুমি পারলে সেইটাকে উল্টা দিকে করে দেখাও, তুমি পারলে পশ্চিম দিকে সূর্যকে উদিত করে দেখাও আর পূর্ব দিকে সূর্যকে অস্তমিত করে দেখাও। এবার নমরুদ এবার পুরোপুরি ধরা খেয়ে গেল, তিনি লজ্জিত হলেন, তিনি কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন, কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। তিনি বললেন, না, এটা তো সম্ভব না। তিনি অস্বীকার করলেন, এটা সম্ভব। এটা কি আসলে সম্ভব? কখনো না, পশ্চিমকালেও সম্ভব না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আল্লাহ এই সেন্টেন্সে বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম সম্প্রদায়কে, ওইরকম জালিম মানুষদেরকে আল্লাহ পথ দেখান না, সঠিক পথের দিশা তাদেরকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পথ তো দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আর সিরাতাদ দাল্লিন, দুটো পথ মানুষদেরকে অবারিত সুযোগ করে দিয়েছেন, মানুষদেরকে অবারিত স্বাধীনতা দিয়েছেন যে এইটা সঠিক পথ, এইটা বক্র পথ, এই পথে জাহান্নাম, এই পথে জান্নাত। তুমি এখন কোন পথে যাবে? তুমি যেই পথে যাও তোমার জন্য সেই পথ ওপেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবনের হিসাব দিতে হবে, তুমি কি করেছিলে, কি করতে বলেছিলাম। দেখুন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কাছে এসে সবাই অসহায় হয়ে যায়, মৃত্যুর কাছে এসে সবাই সারেন্ডার করে যায়, যত ক্ষমতাবান লোক হোক না কেন। মানুষের ওই একটা জায়গায় শুধু দুর্বলতা। মানুষ যদি মৃত্যুঞ্জয়ী হইতো তাহলে মানুষ কি পরিমাণ ক্ষমতা যে দেখাইতো, কি পরিমাণ অত্যাচারী যে হইতো, কি পরিমাণ ক্ষমতার দম্ভে মানুষ কি পরিমাণ অন্ধ হয়ে যাইত, তাহলে তখন বোঝা যাইত। দেখুন, একজন নবীর কথা বলি। একজন নবী বাইতুল মুকাদ্দাসের ওই পথ দিয়ে এখান থেকে তিনি যাচ্ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের আশপাশের জনবসতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে এইরকম ধ্বংস করেছেন, তাদের বাড়িঘরগুলোকে উপর করে দিয়েছে।
ধ্বংসযজ্ঞ, গজব এইরকম ভাবে তাদের উপরে পতিত হয়েছে। বিশ্রী অবস্থা, বিভৎস অবস্থা। সেই অবস্থা দেখে সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, কিউরিসিটি জাগলো, আগ্রহ জাগলো যে এইরকম ধ্বংসযজ্ঞ মানুষগুলো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে আবার জীবিত করবেন, সজীব করবেন, এই শহর আবার কিভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর ভারীঘর এগুলো কিভাবে হবে, আল্লাহ কিভাবে করবেন, তার মনের ভিতরে এই প্রশ্নের উদ্রেক হয়েছে। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। তার মনের ভিতরে এই প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাকে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ওইখানেই মৃত্যুদান করলেন, তার সওয়ারিকেও মৃত্যুদান করলেন, তার সাথে যা কিছু ছিল তা ওইখানে স্টপ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন আবার জীবিত করলেন, এর পূর্বে ওই শহরকে আগের মতো সুন্দর করে দিলেন, সুজলা সুফলা হয়ে গেল, সুন্দর সুন্দর স্থাপনা হয়ে গেল, মানুষের চলাচল শুরু হয়ে গেল। দেখে চেনার কোনো উপায় নাই, এই শহরটা এক সময় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, বিভৎস হয়ে গিয়েছিল। সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। ইয়াহইয়া তুমি কতদিন এখানে ছিলে? ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিলেন, কাম লাবিস قال لبثت يوما أو بعد يوم। হতে পারে একদিন বা কয়েক ঘন্টা বা কিছু সময় আমি এখানে অবস্থান করেছি, আমি এখানে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না ইয়াহইয়া, তুমি এইখানে ছিলে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর না, তুমি এইখানে ছিলে 100 বছর। মৃত অবস্থায় তুমি এখানে পড়েছিলে। এর মাঝে এই শহরটি সুন্দর হয়ে গেছে, মানুষজনের চলাচলতি আধুনিকায়ন সব কিছু হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। আমি হইলাম সেই আল্লাহ, তোমাকে এইখানে 100 বছর আমি মৃত অবস্থায় রাখছি। দেখো তোমার কি পরিণত হয়েছিল, তোমার গাধার তোমার সওয়ারির কি পরিণত হয়েছে, তোমার খাবার যা সাথে ছিল তার কি অবস্থা, তুমি একটু খোঁজখবর নাও, আমি তোমাকে দেখাচ্ছি। قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى। সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার পানীয় এবং তার খাদ্যের দিকে তাকালেন, দেখলেন সব আগের মতোই আছে, ওইরকম কুসুম কুসুম গরম রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সওয়ারির দিকে তাকাও, তোমার খচ্চরের দিকে তাকাও। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন-নাস। তিনি তার খচ্চরের দিকে তাকালে দিয়ে দেখুন মোরে মাটির সাথে মিশে গেছে। কি হয়েছে? মোরে একদম মাটির সাথে মিশে গেছে, শুধু চিহ্নটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খচ্চরের জীবন দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মৃত্যু দিয়ে আমি মানুষের জন্য একটু দৃষ্টান্ত, একটা উদাহরণ আমি সৃষ্টি করে দিয়েছি, যাতে মানুষ চিন্তা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জীবন দিবেন, এই জীবনের পর আবার যখন আল্লাহ তাদেরকে উত্তরিত করবেন, তার জীবনের হিসাব দেবেন, এটাকে সহজভাবে যাতে মানুষ বুঝতে পারে। সেই জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে 100 বছর এখানে আল্লাহ মৃত্যুর কোলে আল্লাহ তাকে রাখলেন, আবার তাকে জীবন দান করলেন। তিনি উঠে বললেন, একদিন বা সামান্য কিছু সময় আমি এখানে রইলাম। তার পাশের খচ্চরটিকে যখন দেখে, তখন তিনি অনুধাবন করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন। وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার মনের ভিতরে অনুশোচনা বোধ কাজ করলো। তিনি এখন চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলেন এবং বললেন, قال أعلم أن الله على كل شيء قدير। হে আল্লাহ, সবথেকে পরাক্রমশালী, ক্ষমতার অধিকারী, সব জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমারই রয়েছে, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দেন, তারা যেন কখনো নমরুদ হয়ে না যায়।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দেন, ঐশ্বর্য দেন, সম্পদ দেন, আমরা যেন ফেরাউন হয়ে না যাই, আমরা যেন হামান হয়ে না যাই, আমরা যেন কারুন হয়ে না যাই, আমরা যেন হয়ে যাই হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো উদার, আমরা যেন হয়ে যাই হযরত ওমরের মতো উদার, বিশাল হৃদয়ের অধিকারী। আমরা যেন সমাজের মানুষদেরকে রাষ্ট্রীয় সম্পদ সবগুলোকে যদি মনে করি আমাদের এগুলো আমানত আমাদের কাছে, তাহলে মানুষরা নিরাপদে থাকবে, তাহলে সমাজের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত হবে, সমাজের মানুষেরা একে অন্যকে সম্মান করবে, মিলেমিশে থাকবে, কোনো রকম অশান্তি বিরাজ করবে না ওই সমাজে। আমরা ওইরকম একটি সমাজ চাই যেই সমাজে মানুষ সুবিচার পাবে, যেই সমাজের মানুষ অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। তাইলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, সুন্দর দেশ প্রতিষ্ঠিত হবে, সুন্দর বিশ্ব গড়ে উঠবে। এরকম একটি সুন্দর সমাজ আল্লাহ আমাদের সকলকে চোখে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।